আমি খুব সুস্থ নই, যে কারণে আমি আপনার অনেকক্ষণ বক্তব্য রাখা হয়তো আমার পক্ষে সম্ভব হয় না। ইচ্ছা ছিল আপনাদের সামনে অনেকক্ষণ কথা বলার, কিন্তু সেইটা বোধহয় সম্ভব হবে না। শুধু একটা কথা আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই যে আপনারা অত্যন্ত ভাগ্যবান ছিলেন যে আপনারা এখানে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন, এবং আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না, আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই। কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব আসবেন। আসলেই আমরা নিঃসন্দেহে সেই আমাদের যে শক্তি, আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম আরো অনেক বেশি জোরদার হবে বন্ধুগণ। তাহলে ওই যে কথা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের যে পতাকা, সেই পতাকাকে তিনি ধরেছেন। এখন এই পতাকাকে তিনি পুরোপুরিভাবে এই বাংলাদেশের মাটিতে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি বন্ধুগণ। আজকে শুধু আমরা নই, আজকে সারা বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে আছে। এই যে 50 বছর 53 বছর পরে এই রাষ্ট্রটি আবার নতুন করে একটা গণতান্ত্রিক পথে যাওয়ার সুযোগ দেখছে, একটা পথ দেখছে, সেই পথে নেতৃত্ব দেবেন আমাদের 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 নেতা জনাব তারেক রহমান বন্ধুগণ। আমি শেষ করতে চাই, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। এখানে যারা আছেন আপনারা সবাই অত্যন্ত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমি জানি অনেকে 15 বছর 16 বছর দেশের বাড়িতে যেতে পারেননি, অনেকে যাওয়ার কথা ভাবছেন। আপনারা আসেন, আপনারা সবসময় বাংলাদেশের মানুষের কাছে আপনাদের যথাযোগ্য মর্যাদা পাবেন বলে আমি বিশ্বাস করি। একটা কথা বলেই শেষ করব, এই যুদ্ধের লড়াই কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে বন্ধুগণ। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার হচ্ছে, ঠিক আন্দোলনের সময় আমাদের যেমন ইস্পাত দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেই রকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত হতে ধরতে হবে বন্ধুগণ। ঐক্যকে দৃঢ় করতে হবে, এবং কেউ যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে সেই কথাটা আমাদের মনে রাখতে হবে সব। কিছু মানুষ তারা সবসময় চেষ্টা করছে এটাকে ফাটল ধরানোর জন্য। কিছু ব্যক্তি তারা আমাদেরকে বিপথে পরিচালিত করতে চান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা উদারপন্থী গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থেকে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই বন্ধুগণ। যে রাষ্ট্রে সমস্ত মানুষের বিকশিত হওয়ার সুযোগ থাকবে, আমাদের বেকার ছেলেরা তারা কর্মসংস্থান পাবে, কলকারখানা গড়ে উঠবে, কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। আপনারা জানেন যে উনি 31 দফা দিয়েছেন আমাদের তারেক রহমান সাহেব। 31 দফার মধ্যে কিন্তু সম্পূর্ণ একটা নতুন একটা চিন্তা। আজকে অনেকে বলছেন যে সংস্কার আগে করতে হবে, আর সংস্কার তো আমরাও চাই। সংস্কার তো 2 বছর আগে আমরা দিয়েছি, এবং আমাদের চেয়ারম্যান সাহেব তিনি 31 দফা দিয়েছেন, এবং নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে এসছেন। যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ভারসাম্য, ক্ষমতা ভারসাম্য, সেটাকে রক্ষা করতে হবে, তাকে নতুনভাবে চিহ্নিত করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করতে হবে, আরো বেশি জনগণের আপনার অংশগ্রহণের জন্য, আরো গণতান্ত্রিকীকরণের জন্য। বিচার বিভাগের কমিশন তৈরি করে বিচার বিভাগকে নতুন করে সাজাতে হবে। অর্থনীতিকে কমিশন করে অর্থনীতিকে বৈষম্য দূর করে সমস্ত মানুষের কাছে যেন তার এই উন্নয়নের ছোঁয়া পৌঁছায়, সে ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো আমি ছোটখাটো করে বললাম, এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে এগোতে হবে। তাই তরুণদের কাছে আমার আহ্বান, তখনও বলেছি, আবারও বলছি, সারা আন্দোলনের সময় বলেছি যে এখন হচ্ছে তরুণদের সময়। আমি তখনও বলেছি নজরুল ইসলামের সেই কথা, কে আছো জওয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ আপনাদেরকে ডাকছে। আপনারা নতুন বাংলাদেশ তৈরি করবেন, আলোকিত বাংলাদেশ তৈরি করবেন, সকল মানুষের জন্য একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবেন। এটা দায়িত্ব আপনাদের।
আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, আমরা বয়স হয়েছে ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করলাম। এখন এই লড়াইয়ে নতুনদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ, স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাসী বাংলাদেশ আমরা নির্মাণ করি। আপনাদের সকলকে আজকে এই কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যেহেতু আমার শরীর খুব ভালো না, সেই কারণে আপনাদের সাথে আরও বেশি কথা বলার ইচ্ছা ছিল, বলতে পারলাম না বলে আমি দুঃখিত। আবার আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ।